16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন বরিশালে বিবিরপুকুর পাড়ে নাগরিক কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু এই সভার নেতৃত্ব দেন। একটা স্ট্রং সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে, এখন বাকিটা দেখা যাক। প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করেছেন এ ব্যাপারে আসলে আমি আন্দাজ করতে পারছি না যে আসলে কেন। আমরা 24-এর স্পিরিট ধারণ করে যেখানে দাঁড়িয়েছি, আমার সাথে যে মানুষগুলো দাঁড়িয়েছেন প্রত্যেকে 24-এর স্পিরিট ধারণ করে এবং এই এই স্পিরিটের প্রতি সম্মান রেখেও আমি সম্মান জানিয়ে প্রশাসনের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানোর, এবং আমি আহ্বান করব তারা যেন গতকালকে পাশে না দাঁড়াতে পারলেও আজকে যেন তারা একটা সিদ্ধান্তে যায় বা তারা একটা পদক্ষেপ গ্রহণ করে। আমরা আসলে সন্ত্রাসবাদের যে রাজনীতি, চাঁদাবাজের যে রাজনীতি, সেটার বিপক্ষে আমরা অবস্থান করব আজীবন। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যদি আবারও রক্ত ঝরাতে হয়, সেক্ষেত্রে আমি এবং আমার যারা নাগরিক কমিটির পক্ষ থেকে যারা আছেন তারা অবশ্যই আবারও শক্তভাবে মাঠে দাঁড়িয়ে যাবে। আমরা সন্ত্রাসের এবং চাঁদাবাজির রাজনীতি আর দেখতে চাই না। ভাই আমাদের অনুমতি নেওয়া আছে বিএনপি থেকে, ভাই আমাদের অনুমতি নেওয়া আছে। ভাইয়া এই হেল্প করেন, এদিকে আসেন। আপনাদের থেকে অনুমতি নেওয়া আছে তো, আপনাদের থেকে অনুমতি নেওয়া আছে, অনুমতির কাগজ সাথে আছে। 16ই ডিসেম্বর সকালে বিবিরপুকুর পাড়ের ঘটনায় এভাবেই পুলিশের সাহায্য চেয়েছিলেন বরিশালের নাগরিক কমিটির সদস্যরা। অনুমতি নেওয়া আছে, যে দেখেন অন্য কারা তো বলতে পারেন। এই দেখেন আপনাদের থেকে অনুমতি নেওয়া আছে না, অন্য বিএনপির লোক বলতেছে। এই যে বরিশালের বিবিরপুকুর পাড়ে নাগরিক কমিটির এই কাগজপত্র দেখার পরও নীরবে দাঁড়িয়েছিল পুলিশের সদস্যরা। তারা কোনো রকম ভূমিকা পালন করলে এখানে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটতো না। আর এই ঘটনাটি ঘটিয়েছে বিএনপিরই একদল উচ্ছৃঙ্খল কর্মী, যারা কোনো কথা শুনতেই রাজি ছিল না। নাগরিক কমিটি বরিশাল মহানগর পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল 10টা থেকে বিজয় দিবস উপলক্ষে মতবিনিময় সভা আয়োজন করে বিবিরপুকুর পাড়ের এই সোহেল চত্বরে। কিন্তু অপ্রীতিকর ঘটনার কারণে তাদের কয়েকজন আহত হয় এবং এই সমাবেশটি পণ্ড হয়ে যায়। বিষয়টি নিয়ে বরিশাল বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কেউই এ নিয়ে কথা বলতে রাজি হননি। প্রশাসনের কাছে তো আমরা 17ই ডিসেম্বর মঙ্গলবার বরিশালের শিল্পকলা একাডেমির হলরুমে এ নিয়েই ছিল মতবিনিময় সভা। আরিফ আহমেদ, বরিশাল।